গত সোমবার সকাল সকাল সরস্বতী পুজো সেরে গিয়েছিলাম কলকাতা বইমেলায়। চাকদা থেকে ট্রেন ধরে গিয়েছিলাম শিয়ালদা। তারপর শিয়ালদা থেকে মেট্রো ধরে আমি নেমেছিলাম সেন্ট্রাল পার্ক। বইমেলার নিয়ারেস্ট মেট্রো স্টেশন করুণাময়ী আর সেন্ট্রাল পার্ক। আমি নেমেছিলাম সেন্ট্রাল পার্কে। তারপর কিছুটা হেঁটেই 11টা নাগাদ পৌঁছলাম বইমেলা প্রাঙ্গণে। বইমেলাতে ঢোকার জন্য কিন্তু অনেকগুলো গেটই ছিল। বাঙালির কাছে সরস্বতী পুজো মানে কিন্তু ভীষণ স্পেশাল একটা দিন, আর তাই বইমেলায় কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। বইমেলা কিন্তু শুধু একটা মেলা নয়, এটা কিন্তু একটা অনুভূতি। বইমেলায় গিয়ে নিজের পছন্দের লেখক লেখিকার বইগুলো উল্টে পাল্টে দেখা আর ব্যাগ ভর্তি করে বই কিনে নিয়ে আসার মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে। তাই শত ব্যস্ততার মাঝেও একটা দিন বার করে এই অনাবিল আনন্দ উপভোগের জন্য চলে আসা যায়। 48তম আন্তর্জাতিক এই বইমেলার থিম কান্ট্রি ছিল জার্মানি। প্রতি বছরের মতো এবারও বইমেলায় অংশগ্রহণ করেছে আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, আর্জেন্টিনা। তবে আমার এই মেলার বিশেষ আকর্ষণ ছিল আমার মাসির লেখা বইটা। এখানেই শেষ কথা। তাই মেলায় গিয়েই প্রথমেই মাসির লেখা বইটা কিনলাম। এছাড়াও কিনেছিলাম ঋষি অরবিন্দের এসেস অন দ্য গীতা, সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভয় আর অভিক দত্তের পথ হারাবো বলেই। বুক স্টলের পাশাপাশি এখানে কিন্তু ছিল নানান ফুড স্টলও, যদিও লাঞ্চটা বইমেলায় নয়, বাইরে থেকেই করেছিলাম। বই ছাড়াও এই মেলায় ছিল বাউল গান, নানা রকমের কন্টেস্ট, প্রোগ্রামস, হস্তশিল্পের নানান সুন্দর সুন্দর কাজ, দারুণ দারুণ কিছু পেইন্টিংস। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে বইমেলার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল। সত্যি এই বইমেলায় এসে ভীষণভাবে মনে হচ্ছিল যে আমাদের এখনো কত কি জানার বাকি, কত কি বই পড়া এখনো হয়ে ওঠেনি। তোমরা যারা কখনো বইমেলায় আসোনি তারা প্লিজ একবার এসো, খুব ভালো লাগবে।